এবার আমরা প্ল্যান করেছিলাম কোরবানি ঈদের পরদিন ঘুরতে যাব মেঘ ও পাহাড়ের মিলন মেলার প্রাকৃতিক সৌন্দর্যের আরেক লীলাভূমি বান্দরবনে, যেখানে রয়েছে নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড় ও মেঘলা পর্যটন কেন্দ্র সহ আরও অনেক কিছু। 2 রাত 3 দিনে আমরা ঘুরিয়ে বেরিয়েছি প্রায় সবগুলো জায়গাতেই, আর টেস্ট করেছি ট্রেডিশনাল পাহাড়ি খাবার সহ আরও অনেক কিছু। আজ দেখবেন তার প্রথম পর্ব, যেখানে ঢাকা থেকে বান্দরবন যাওয়া ডিটেল সহ আমাদের রিসোর্টের সব কিছু ও থাকছে নীলাচলের ম্যাজিক্যাল বিকেলের কিছু সুন্দর মুহূর্ত। এইটাই বান্দরবন যাওয়ার সময় ঢাকা থেকে আমরা ইম্পেরিয়াল স্লিপার বাসে করে কলাবাগান বাস স্ট্যান্ড থেকে রওনা করি, যার স্লিপারে জনপ্রতি টিকিট ছিল 1700 টাকা করে। বাচ্চার জন্য কিন্তু আলাদা কোনো আর কস্ট লাগেনি। তোমার ডোরা কোথায়? ডোরা কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আমার তো ঠান্ডা কাটছে, সেটটা কিন্তু বড় আছে অনেক। মানে এভাবে দুধে চলে যাবো। আমি তো সারা রাত বসে থাকবো। দেখো না কি বড় বেড, কিন্তু আমি ঘুমাইতে পারবো না বিকজ আমার মাথা ঘুরে। মেয়ে তো কোনোভাবে ঘুমাবে না, সে বসেই থাকবে। অতপর আর কি করা, বাপ বেটি শুয়ে শুয়ে এই জানালা দিয়ে জ্যোৎস্না দেখতে দেখতেই আমাদের রওনা দেওয়া শুরু হলো। একসময় এভাবে ঘুমিয়ে পড়লাম পরের দিনের সকালের জন্য। সকাল 8টার মধ্যেই আমরা পৌঁছে যাই বান্দরবনে। সেখানে গিয়ে আমরা প্রথমে রেস্ট নিব। রেস্ট নিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা 1 বাই 1 ঘুরতে বেরোবো। এই হলো আমাদের হলিডে ইন রিসোর্টে আসলাম, একদম মেইন রোডের সাথে। হ্যাঁ চলো। হ্যালো। আরে দীপু উপরে গেছো? এই যে এখান থেকে মনে হয় তোমার মেয়ে উপরে গেছে। কেমন লাগতেছে জম্মু? ভালো লাগতেছে। সারা রাত যে জার্নি করলাম, পুরো টায়ার্ড ছিলাম, এখন এসে ভালো লাগছে এখানে। হ্যালো বাবা, তুমি কখন উঠেছো উপরে? এই হলো আমাদের রিসোর্টের মূলত ক্যান্টিন।
এখানে হচ্ছে সকালের নাস্তাটা আমরা খাবো, অর্ডার দিয়েছি। অর্ডার দিয়ে এসে জাস্ট বারান্দায় আসলাম। বারান্দার পাশে এই লেক, এই যে এই লেকটা মূলত পুরোটা হচ্ছে এই রিসোর্টটা কভার করে। আমাদের যে রুমটা নিয়ে আছে রুমের সাথে এই লেক আছে, আর অনেকগুলো রুমের সাথে এই লেকটা চলে গেছে আর কি। এটা যদি ড্রোন শট বা বার্ড আই ভিউ দিয়ে দেখা যায় তাহলে পুরো ম্যাপটা দেখা যাবে আর কি। একদম নিরিবিলি, তাই না? জায়গাটা একেবারে ভালো নিরিবিলি। রুম তো পেতে পেতে অনেক। ঝুমু দেখো ওটা কি, এগুলো কি গো? গাছে ঝুলে আছে জাম্বুরা। টান দিলে কিন্তু পড়ে যাবে। ধরো আমি দেখি না চোখে, এই যে টান দিলাম কিন্তু 1 2 3 1 2 3। এটা ইয়ে করতেছে, তাও দিতেছে। এটা দিব তোর মুখের মধ্যে একবার ঢুকে যাবে রামিসা। বাবা দি সর পড়ে যাবে কিন্তু, সরো তুমি। বাবা ও আম পাতা পাতা কিন্তু নিচে পড়ে যাবে। পিছে আসো রামিসা। অতি খুশিতে সব যাবে নিচে একসাথে। তারপর আমরা সবাই কাজ করে খাবো। ওরে কয়টা আম, পাকা আম পুরো 5টা। বান্দরবনে এসেই এই আম গাছ থেকে ঝাপাঝাপ আম পারলাম। হ্যাঁ ঝুমু, কাঁঠাল পারবা? এই লাঠিটা দিয়ে সুন্দর করে। রামির সাথে সেই লাইক করছে। 5টা আম, ওয়াও, সাইজটা এটা সেই। স্মেলও সেই। পাহাড়ি আম বলে, একদম পাহাড়ি আম। ওয়াও। ও আরেকটা নিচে পড়ছে, দিব গেছো? আনো আনো আনো। ঝুমু নো, কানে গুজো। দেখো আমার পিঁপড়া টিপড়া সব আছে নাকি? নাই নাই, বাহ সুন্দর লাগতেছে তো। বাবা দেখো তোমার মামাকে কি দিয়েছি আমি। সুন্দর লাগতেছে। দেখছো তোমার মামাকে কি দিয়েছি, দেখো। মামার দিকে তাকাও বাবা, তোমার মামার দিকে তাকাও। গাছ থেকে পারাম, মাত্র পারলাম না। এই কষ দেখো একদম মাথায়। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগলো খালি, ব্যথা পাইছে, আর কিছু না। চলো চলো বাবা, চলো নিচে যাই। দীপু কাঁঠালের কাছে গেছিল দেখতে, ওইদিকে পাকছে। দেখো এই যে কাঁঠাল। আমরা এখন আসছি মেঘলা রিসোর্টে, মেঘলা পর্যটন কেন্দ্র না দীপু? রামেশে একটু আগে একটু উষ্টা খেয়ে পড়ে গেছে, এই জন্য 2টা হাঁটু ছিলে গেছে রামিসা বেবির। রামিসা কান্না করতেছে না অবশ্য, সে স্ট্রং গার্ল অনেক। দেখি তো রামিসা একটু এদিক ঘুরো তো। আয় হায় আয় হায়, সবাই দেখলো কিন্তু কান্না করছো। নামটা কেমন যে লাগতেছে, মনে হয় ওটাই বেটার। ওই কেবল কার
যাবো, আমরাও যাবো। সুন্দর একটা জায়গা, মেঘলা। ওপর থেকে হেঁটে 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 নামলাম। এটা একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম, এই পাশের লেক। আর হচ্ছে ওইদিকে একটা সেতু দেখা যাচ্ছে, ঝুলন্ত সেতু। যাবো আমরা ওখানে। প্লাস হচ্ছে যে এটা একটা ওয়াচ টাওয়ার। ও এই যে ঝুমু ঝুলন্ত ব্রিজ। দাঁড়ান ঝুমু, আপনাদের একটা ছবি নেই। ও বাবা, ও বাবা, কেমন দুলছে এটা। তো আমাদের এই বান্দরবানে কেবল কারে ওঠার জায়গা। সিঁড়ি দিয়ে বেয়ে ওই জায়গাটায় উঠতে হয় কেবল কারে। আমরা টিকিট নিয়েছি, জনপ্রতি 50 টাকা করে পড়েছে, বাচ্চার জন্য লাগে নাই। ওই যে একটা কেবল কার আসছে, এটা কেবল কার এই যে আসছে। আমরা এটা আসার পরে উঠবো। এই কেবল কার কেমন লাগছে? বাবা নিচে পানি, ও মাই গড। বাবা নিচে তো পানি, কিছু দেখতে পাচ্ছ? আমরা এসেছি ওই ইয়েটা দিয়ে, ব্রিজটা দিয়ে কায়াকিং করা যায়, রাইট? হ্যাঁ এই যেখানে। বাবা আমরা কোথায় চলে আসছি দেখো, উপরে। কেবল কার নিলাম আমরা এখানে মেঘলা পর্যটন কেন্দ্রে এসে। এটা আসলে এই মাথা থেকে ও মাথা, তাই না? একবার নিয়ে যাবে, একবার নিয়ে আসবে। হ্যাঁ, জনপ্রতি 50 টাকা করে। চলো বাবা, হাই দাও। এটাকে এটাকে দেখতে চাচ্ছ? আন্টি ভাবি কাকান কাকান কাকান। আচ্ছা ভিতর হালিয়া যায়। মানে পাহাড়ি এলাকা। না পেঁপে নাও, খাও না, মজা। এদের তো ফেলে দেয় না কেন মুখটা? পেঁপে খাও তাহলে গায়ে আপনাদের স্বাদ আছে, আপনারা লাগিয়ে। না না আমি ভিডিওতে দেখছি। এটা ওলকচু না, ওলকচু ডান্ডা এত বড় বড়। তাই ভিডিওতে দেখলাম পাহাড়ে এগুলো হয়। কচু শুনেন, এনি সর্ট অফ কচু লোক লাইক কচু। এই রামেশ্বরী দেখো কিন্তু পড়ে যাবে। বলতেছিল যে এরকম দেখতে আমাদের বাদ দিয়ে ওদের কাছে। কই জিল্লু কোথায়? জিল্লু আসো। বলো না তোমাকে। জিল্লু তাতে চলো। এই জিল্লু তাতে হাঁটো। পাহাড়ে আমরা খুব নির্জন জায়গায় হাঁটতেছি নাকি? মঠেল এদিক তাকাও, মঠেল আই দাও। কোন দিকে তাকাবো? আমার দুইটা চোখ তুমি ওইটাতেই তাকাও, তুমি তোমার আবার ব্লগেই একবার পিছনে তাকাও। দাও। এবার পিছনে দীপু চাচুর দিকে তাকাও। মডেলদের এরকমই হয় সব জায়গায়। শেষ। আহারে মডেল রে। আবার পড়ছে? না না
আদুলি চাই পুরো ইয়েলো বিউলো তো পুরো থাকে মে হ্যাঁ মজা না এই হলো আমাদের রুমের সামনের ভিউ। কেউ কারাডাঙে আমাদের পাশাপাশি দুটো রুম নিয়েছে, এটা একটা ওইটা একটা, আমাদের রুম কর্নার একটা। এখানে আসার পরে যেটা দেখলাম যে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালোই মেঘ করেছে। অন্যরকম একটা অনুভূতি এখন, আকাশ ভরা পুরো মেঘ, কালো মেঘ। রামিস বেবি কোথায়? রুমে। আচ্ছা চলো। এদিকে আমাদের কাপড়গুলো সব এলোমেলো অবস্থায় আছে, এই দেখো বিছনার অবস্থা। এখন দেখানো যাবে না। এই হলো এসি, টিভি, আর এদিকে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে বসে সুন্দর করে আমাদের চেয়ার দেওয়া আছে, এবং দেখেন বাইরে কি সুন্দর মেঘ এবং মেঘের ডাক, গরম গরম ডাক। সবচেয়ে বড় কথা ব্যালকনিটার সাথে সুন্দর একটা লেক। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের সাথে, এই লেকটা পুরোটা রিসোর্ট জুড়ে আছে। চেয়ার টেবিল, বসার জন্য চেয়ার টেবিল আছে সুন্দর। নিচে আরো কিছু রিসোর্ট আছে। দীপু কি অবস্থা? সেরে তো আমরা তো পুরোপুরি রেডি, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমরা কি ভিজে যাব তারপরে? এটা আমাদের সাথে আরেকটা ফ্যামিলি, আর ঝুমুতে রেডি হচ্ছে। ফ্যান, এসি, লাইট সব দেওয়া আছে, সাথে একটা বাথরুম। বাট মোটামুটি এখন ঝড় এসে গেছে, চরম একটা ওয়েদার লাগছে এখন আমার কাছে। ওয়াও, একদম জমাই দিল পুরো ব্যাপারটা। দেখেন যা বলছিলাম একটু আগে, আমার বেরোবো ঠিক তার আগ মুহূর্তে এরকম ঝড় ঝাপটা শুরু হয়ে গেছে। ওয়াও, দীপু, ও মাই গড, দীপু এনজয় করতে হবে কিন্তু। ওয়াও বাবা, সবার পাহাড়ে গেছে, এদিকে তোমরা ড্যান্স করতেছো।
আড্ডা দিব। আমাদের খেতে খেতে 5টা বেজে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল, তাই না বাবা? তুই বৃষ্টিতে ভিজেছ? কি কি নিছি আমরা? এটা মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি ভর্তা। এটা কি ভর্তা? সিম ভর্তা, শুটকি ভর্তা। শুটকি ভর্তা তো খাবো। এটা হচ্ছে যে বাসা থেকে নিয়ে আসছে গরুর গোশ, না? গরুর গোশের শুটকি, তাই না বাবা? খাও খাও। এই হলো নীলাচলের জার্নি। প্রচুর পরিমাণে জ্যাম, গাড়ি প্রায় হাফ কিলো হেঁটে আসলাম। এখানে টিকিট প্রতি 50 টাকা, 50 টাকা করে টিকিট। আসো। এই সেই নীলাচল, স্বাগতম। ওইদিকে একটা ভিউ পয়েন্ট মনে হয়ে গেছে, আর এদিকে একটা। উঠো। ওকে ধরো ধরো। হ্যাঁ ওই যে স্বর্ণ মন্দির দেখো, দেখতে পাও? ওই যে স্বর্ণ মন্দির। হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছ? এই দেখো মেঘ, কত সামনে, কত মেঘ। মামা কই? এত দূর উঠে আসার পর এখন একটু ভালো লাগতেছে না? এই আসলাম মাত্র নীলাচলে মেইন ভিউ পয়েন্টে, কালার করা সিঁড়ি। চলো উপরে যাই। যাও যাও যাও। ওই যে, এই যে বাবা, দেখি তোমরা এখানে দাঁড়াও একটু, ওই ছবিটা নেই। হ্যাঁ হ্যাঁ জায়গা কোথাও বুঝতে পারতেছি। বলবো বলবো। বাবা আসো, এই যে এটার ভিতরে যাও, দেখো তোমার হারমোনিয়াম, পিয়ানো, পিয়ানো টি টি টি, এই দেখো না, পিয়ানো বানিয়ে রেখেছে এখানে পুরোটা। সেদিনের বিকেলটা ছিল সত্যি অসাধারণ, বাট আমরা কিন্তু বৃষ্টির কারণে আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলি। বাট আমি সাজেস্ট করব, যদি নীলাচলে আসতে চান অবশ্যই 4টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে একটা ভালো একটা টাইম পর্যন্ত আপনি থাকতে পারবেন এবং বিকাল সন্ধ্যা দুটোই উপভোগ করতে পারবেন। বাবা বাবা বুঝছি, তুমি এর সাথে কথাই বলবে না। বাহ, তুমি আসলা। ওয়াও, ওয়েদারটা কি সুন্দর না চুমু? ওয়েদারটা কি সুন্দর। বাবা আসছি যখন কি রোদ, হ্যাঁ
হ্যাঁ ওই যে দেখো দূরে মেঘ, ওই যে হ্যাঁ গাড়ির রাস্তা সব দেখা যাচ্ছে, এখন আগে তো দেখা যাচ্ছে না। কোথায়? নীলাচল। নীলাচল। কই রামিসা কোথায় গেল? চাইলে আমাকে নিয়ে যাওয়া নাই। আজীবন সম্মাননা প্রাপ্ত মোবাইল। মানে সারাদিন ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড ছিলাম, সো ডিনার শেষ করে আমাদের আজকের ব্লগটি শেষ করতে হলো। দেখা হবে নেক্সট যে দ্বিতীয় পর্ব রয়েছে সেই ব্লগে। আল্লাহ হাফেজ। টেস্ট করো ঋতু।